হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, একই সাথে আবার দুঃখেরও। আসলে কেন দুঃখের সেটা দেখতে হলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। তো চলেন ভিডিও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শারমিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ মোমেন্টস উইথ মিন। তো চলেন কাহিনী বলি। এটাই হচ্ছে আমার সেকেন্ড বারান্দা। এখান থেকে আসলে অনেক সুন্দর পাহাড়ও দেখা যায়। এই যে মানে আমার রান্নাঘর, তারপর দ্বিতীয় বারান্দা, এখানে আসলে যে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যায় চারপাশে, এটা দেখতে আসলে অনেক ভালোই লাগে। তো এখানে আসলে এই যে ড্রাগন গাছটা আমার, তো ড্রাগন গাছে হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি যে এরকম ছোট্ট একটা পাখির বাসা হয়েছে। দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিলো। এই প্রথমবারের মতো এরকম মানে নিজের বাসায় পাখির বাসা হয়েছে, দেখে আসলে ভালোই লাগতেছিল। তো আমি শোভনকেও দেখাইলাম, তো আমরা দুজনেই অনেক খুশি ছিলাম। এরপর বেশি যাইনি গাছে। তো প্রথম দিন চেক করলাম, দেখলাম যে একটা ডিম। তো পরের দিন দেখি যে দুইটা ডিম। এটা দেখে তো আরও বেশি খুশি লাগতেছিল। তো এই যে মানে এটার কাছে তেমন একটা যাইনি, দূর থেকে ভিডিওগুলো করা। কারণ কাছে যদি যেতাম পাখি দেখলে আবার মানে তখন অন্য জায়গায় চলে যেত বা এরকম একটা ইয়া ছিল, ভয় ছিল। এই জন্য অত কাছেও যাইনি আমি। প্রথম জাস্ট এই ভিডিওটা করার জন্য একবার গেছিলাম। তো আমরা দুজনে আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার এত কাছ থেকে পাখির বাসা, পাখির ডিম, মানে একদম লাইভ ওদের যে সংসার সেটা দেখা। আমি অলরেডি টেন্সড ছিলাম যে ঈদে বাড়িতে গেলে তো এসে ওদের আর বাচ্চাগুলো দেখতে পারবো না, মানে সেজন্য আফসোসও লাগতেছিল আমার। তো আমিও ভাবতেছিলাম নেক্সট দিন কি আরও একটা পারবে, নাকি এই দুইটা নিয়েই তা দিতে বসবে। তো এই সব কিছু নিয়ে ভাবতেছিলাম আসলে। তো বেশি দিনের ঘটনা না, 3 থেকে 4 দিনের ঘটনা এগুলো। তো আমি 4 দিন একদম মানে পিছনের বারান্দা একদম লক করে রাখছিলাম, যে ওই সাইডে কেউ গেলে ওরা হয়তো থ্রেট ভাববে যে আমরা বাসা ভেঙে ফেলবো বা এরকম কিছু একটা ভাবতে পারে, এই জন্য চলে যেতে পারে। এই কারণে আমি ওর পাশে যাইও না ঠিক মতো। তো এই যে হঠাৎ করে একদিন আমি পাখি দুটাকেও অনেক দূর থেকে দেখেছি। পাখি দুটা কিন্তু অনেক বেশি কিউট। কী নাম আসলে সেটা আমি জানি না। এই যে রাতের বেলায় দেখলাম যে হঠাৎ করে আমি আসলে লুকায় লুকায় দেখতেছিলাম যে ওরা আসলে কীরকম কী করে। তো এই পাশ থেকে মানে লুকায় লুকায় রাতের বেলা দেখতেছিলাম যে ওরা, এই যে পাখিটা কিন্তু রাতের বেলায় ডিমের উপরে বসেছিল। মানে একদম লাইফ এরকম প্রথমবারের মতো দেখায়, আমার এর আগে কখনো দেখা হয় নাই। তো আসলে ভালোই লাগতেছিল আমার দেখে। আমরা দুইজনে আসলে অনেক বেশি খুশিও ছিলাম। বাট খুবই স্যাডলি পরের দিন সকালবেলা আমরা পাখি তো দেখলামই না, ডিম দুইটাও দেখতেছি না। মানে অনেক বেশি খারাপ লাগতেছিল। কি হইলো, আমি অনেক জায়গায় খুঁজতেছিলাম আশেপাশে যে কি হইলো, মানে কিছু থেকে খেয়ে ফেলেছে না কি। তো পরে হঠাৎ করে দেখলাম যে নিচে আসলে দুইটা খোসা পড়ে আছে। তো তখন মনে করছি যে না, এটা মনে হয় অন্য কোনো পাখি বা মানে কিসে কি করছে আসলে, আমার মাথায় কিছু আসতেছে না। এত উপরে তো কোনো সাপ বা অন্য কিছু উঠতে পারবে না, বিড়ালও তো উঠতে পারে না, তো পারবে না। তো কিসে খেলো, মানে এটা আসলে আমার বুঝতেছি না আমি কি হইলো। আমি আসলে খুবই মানে আমার